ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বাড়িতে দেখো সকাল সকাল মাছ আনা হয়েছে, ইলিশ মাছ। তো এগুলো আজকে রান্না হবে। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, খুব টেস্টি। এই দেখো এই মাছের তেল, এগুলো এগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো সেইটা দেখো কেমন লাগে জানাবে। এটা আমার জেঠিমা, এই যে বসে বসে সকাল সকাল মাছ কেটে নিচ্ছে। মাছ কেটে নিলে এগুলো বৌদি রান্না করবে আজকে। আজকে এখন সকাল সকাল খেতে বসে পড়েছি। আমার তো খুব ভালো লাগে। তো এখানে পান্তা ভাতের জন্য রান্না হয়েছে মাছের ডিম ডিম ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, আলু বিনস ভাজা, আর কুমড়ো ঘন্ট। ওই দেখো মাছের পিসটা। আর পান্তা খেতে যা মজা লাগে, এখানে আসলে তো আমি শুধু পান্তাই খাই, মানে বেশিরভাগ পান্তাই খেয়ে থাকি। তো শাক খাচ্ছি, দেখো কত ভালো লাগে, শুনশুনি শাক, খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো এখন নাঙ্গল হচ্ছে, এগুলো সব আমাদের মাঠ, মানে বিল। এটা নাঙ্গল হচ্ছে এখন ঘাসগুলো মারার জন্য। তো এখানে বৌদি চলে আসছে রান্না করতে। তো এগুলো ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছিল, তারপরে মাখিয়ে রেখে দিয়েছিল, ভাজা করে নিয়েছে। ভাজা রান্না হবে মশলা দিয়ে মাছ ভাজা। তো সেটা দেখো একটা নতুন রেসিপি। এগুলো মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, একটু ভাজা করে দিয়েছিলাম। এখানে দেখো মাছগুলো মশলা দিয়ে ভাজা হবে। মশলাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর একটু জিরা আর লঙ্কার গুঁড়া, ব্যাস এটা দিয়েই তার মাছগুলোকে তেলের উপরে দিয়ে ভাজা হয়ে গেলে তার উপরে মশলাগুলো ঢেলে মানে এদিক ওদিক উল্টিয়ে দিলেই মাছ, এই মশলা দিয়ে মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে, সত্যি বলছি। আর এটা দেখো মাছের তেল রান্না হবে। এটাতে আছে সরষা, পেঁয়াজ আর রসুন আর নুন হলুদ লঙ্কা। তো দেখো মাছের তেল এগুলো দিয়ে কিনে। আর এখানে কাটা আছে আলু আর কুঁদরি, এগুলো দিয়ে দেখো কেমন রান্না হয়। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাও। তো দেখো এখানে তেলের উপরে এই মশলাগুলো যে বাটা ছিল এগুলো দিয়ে দিয়েছে, আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিলেই একটু জল দিয়ে দেবে, যেহেতু লেগে যাচ্ছে উনুনে, তো লেগে যায়। তো দেখো এখানে একটু কষা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিতে হবে। রান্না করতে গরমে সত্যি এখানে দেখো এগুলো কষানো হয়ে গেছে, তারপরে মাছের তেল দিয়ে দিয়েছি। মাছের তেল, মাছের মাথা, মাছের তেল, মাছের মাথা এগুলো দিয়ে ভালো করে একটু মশলাতে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই সবজিগুলো দিয়ে দিবে। তো দেখতে থাকো, খুব দারুণ লাগে এই রেসিপিটা, সত্যি আমার খুব ফেভারিট। মাছ খেতে যতই না ভালো লাগে, এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে ওটাকে একটু কষিয়ে নেবে। তো এখন মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছে, মানে বড় বড় আছে তো মাছের মাথাগুলো, ওগুলোকে ভেঙে দিলে একটু ভালো হয়, মিক্সিং হয়ে যাবে সবজির সঙ্গে। তো এখানে মোটামুটি হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এখন এই দেখো আমার ঠাকুমা বলছে আমাকে একটু দেখা ভিডিওতে, আমি দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমি বলছি, তো এখানে দেখো বৌদি একটা কাজ মানে মশলাগুলো বাটতে গেছে, আর একটা মাছ দিয়ে একটা রান্না হবে। তো এখানে আমি বসে গেছি, সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জল দিয়ে ঢাকিয়ে দিব, তারপরে এটা রেডি হয়ে যাবে।
এটা করতে বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যে হয়ে যায়। শুধু আলু আর কুঁদরিগুলো সিদ্ধ হয়ে গেলে ব্যাস এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, এটাকে ঢাকিয়ে দেবো জল দিয়ে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এখানে বৌদি আমাকে দিচ্ছে, বলছে এটা টেস্ট করো কেমন লাগছে বলো। তো আমি নিয়ে নিলাম এখানে বাটিতে, আর মুখটাই দেখা যায়নি, এমন ভিডিও করেছি মুখটাই দেখা যায়। এখানে আমি বলছিলাম যে হ্যাঁ ভালো লাগছে সত্যি, আমার তো ভালো লাগে, এমনি খেতে ভালো লাগে, আর ভাতের সঙ্গে তরকারি না হলেও হবে। এখানে দেখো ভাত বসেছে, আর এখানে দেখো মনা কুরকুরি খেয়ে নিচ্ছে দুপুরবেলাটা। মনা করছিলাম তাও সে কথা শুনিনি। তো এখানে একটা সরষা দিয়ে, পোস্ত দিয়ে, আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এখানে পোস্ত দিয়ে দিচ্ছে। সরষা, পোস্ত, পেঁয়াজ, জিরা, লঙ্কা বড় রাঁধুনিয়া হচ্ছে। এবে রাঁধিবে দহি দই পোস্ত, মাছ, মাছের কালিয়া, হিলসা মাছের কালিয়া রান্না করবে। এখানে নুন, তোমার ঘর ভিতর এখানে আমার মা দই মাছ রান্না করবে, তো সেই জন্য এখানে দেখো মাছের দই দিয়ে ফেটিয়ে মানে গুলিয়ে মানে মিক্স করে নেবে, মাছটাকে মাখিয়ে রেখে দেবে নুন হলুদ দিয়ে। আর সেখানে আমার মা পেঁয়াজ আর লঙ্কা, টমেটো দিয়ে একটু ভাজা করে নেবে। একটু ভাজা হয়ে গেলে এখানে বাটাগুলো যে করেছিল সেগুলোকে দিয়ে দিবে, আর একটু জল দিয়ে তাকে ফুটিয়ে নেবে। আর একটু এখানে যে সরষা সস আছে, মাস্টার্ড সস, সেটা একটু দিয়ে দিবে। এখানে কালো যার মাস্টার্ড সস নেই, মানে সরষা সস নেই, তারা একটু কালো সরষা যে সেগুলো দিয়ে দিলেও হবে। তো সেগুলো আর দেয়নি, এই মাস্টার্ড সসটাই দিয়ে দেয়। আর এখানে যে দই মাখা ছিল ওইটাতে ঢেলে দিয়েছে। আমি বলছিলাম যে জলটা একটু কম করো, কিন্তু খেতে তো দেখতে পাচ্ছ কতগুলো পিস, কতগুলো লোক খাবে। তো এখানে আমরা চলে আসছি। এখানে বিকালবেলাটা আমরা আসছি মাঠে, ভিলেজে, নাঙ্গল হয়েছিল যে দেখিয়েছিলাম সেখানটায়। দেখো কত বড় জায়গা, এগুলো সব আমাদের বিল। তো এগুলো এখানে চলে আসে, এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে, গরমে মানে ঘরে থাকাই যাচ্ছে না। এসি আছে কিন্তু কতক্ষণ তুমি ঘর ভিতরে থাকবে, একটু বাইরের হাওয়া বাতাস খেলে কত ভালো লাগে। তো এখানে সবাইকে নিয়ে, বাচ্চাগুলোকে মানে আমার পুত্রা, ঝিয়ারি আর আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসি ঘুরতে, ঠান্ডা বাতাস খেতে। গায়ে বাতাস লাগলে কত ভালো, মানে এই যে গরম পড়েছে না, মানে আর মাথা খারাপ হয়ে যাবে এই গরমে। তো এই যে ম্যাগি রেডি হয়ে গেছে, এখন খাবো ম্যাগি। দেখি মনে হয় ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করুন। টাটা, বাই।